বন্ধুরা হোস্টেল থেকে বেরোচ্ছি, বেরোয় একটু আপনাদেরকে বাজার দেখাবো, মানে কম্বোডিয়ার লোকাল বাজার। আমার এখানে হোস্টেল আরেকবার দেখেন, আপনারা তো অন্য সময় দেখছিলেন, ওই সময় আলো কম ছিল, এখন একটু আলো বেশি। এই হোস্টেলে এখানে পাশে বার প্লাস রেস্টুরেন্ট, এই সুইমিং পুল, মানে বেশ বড় জায়গা নিচে আপনার আড্ডা মারার জন্য। আর এটা হলো সরাসরি হোস্টেলে, মানে আমার মানে গেট যেটা আমরা ঢুকি। আর অথবা আপনি যদি এখানে বসতে চান বসতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে হোস্টেলের মানে রাস্তার উল্টা দিকেই ঠিক আপনার দোকান আছে কিছু, এখানে আপনার মানি এক্সচেঞ্জও করতে পারবেন। আর ডান দিকে এলো আপনার লোকাল কাঁচা বাজার। এই খাবারের এরা এখানে বেশ কিছু খাবারেরা মানে ওই কলা ফ্রাই করে, খুব সেদ্ধ কলা কাঁচা কলা ফ্রাই করে রাখা। আর বাবা জ্যাম লেগে গেল দেখি। আপনি কম্বোডিয়াদের রাস্তার দুই সাইডেই খেয়াল রাখতে হবে, কারণ ওরা হর্ন ইউজ করে না, ঠিক আছে? তো চলেন দেখাই কাঁচা বাজার। এখানকার অনেক কিছু সম্পর্কে আইডিয়া নাই, অনেক কিছুই চিনি না। এইটা হলো বেগুন, মনে বেগুন, আর এটা মানে শোল মাছ কি করা, তরমুজ। হ্যালো, আমাদের মতনই বাজার, ফুলকপি আছে, টমেটো আছে, সব আছে। হ্যাঁ, শামুকও আছে, জিগে মহিলা মানে কিছু বলতেছে কিন্তু বুঝি না। সেদ্ধ মুরগি না হাঁস, সরি হাঁস। বিফ, হ্যাঁ, গরুর মাংস, গরুর বুড়ি বিক্রি করতেছে, মুসলিম দোকান। আবার এদিকে কি বিক্রি করে এটা জানি না। ডিম আছে, মোটামুটি লোকাল বাজার তো। এদিকে আবার ক্যামেরা করতে মানে খুব শাই লাগে, অনেক সময় লজ্জা লাগে, মানে এত লোক তাকাই থাকে তো, মানে রেগুলার যদি আপনি ভিডিও না করেন লজ্জা লাগবে। মাছ কাইটা বিক্রি করতেছে, চিংড়ি মাছ, সরপুঁটি মাছ মনে হয়। হ্যালো, এটা মানে পর্কের দোকান, পর্ক। এখানে কাপড় চোপড় বিক্রি করে, ব্যাগ বিক্রি করে সেকেন্ড হ্যান্ড। এই যে দেখেন কলা ফ্রাই করতেছে। আর 15 ড্রেস বাচ্চাদের, বেশ ভালো দাম। এগুলো লোকাল, মানে যারা এখানে বাজার করতে আসে তারা এই হোটেলে খায়। দেখছেন ওরা নানা রকম খাবার জিনিসপত্র রেখে গেছে, কাঁচা আম, লবণ, পেয়ারা, মরিচ দিয়ে বানায় খায়। ক্যাম্বোডিয়ান লিচুর সাইজ বেশ বড়, আরে বাবা রে বাবা, কি বড় লিচু! রামবুটানও আছে। যেদিকে যেদিকে গাজার গন্ধ হয়ে গেছে। যে কলা ফ্রাই করে খাওয়াইতেছে, কলা ফ্রাই। আর এই সেই কম্পিউটার ঐতিহাসিক ডিম, এটা মনে হয় কি ফেটের নাম ভুলেই গেছি আমি জিনিসটা। আরে এই শামুক, আরে সে ঐতিহাসিক ডুরিয়ান। ডুরিয়ান নিয়ে আবার একটা কাহিনী আছে। ডুরিয়ান কিন্তু অনেক হোটেলে নিষিদ্ধ, অনেক জায়গায় ডুরিয়ান নিষিদ্ধ। ডুরিয়ান খায় না। ডুরিয়ান খায় না মানে কি, ডুরিয়ানের একটা ঘ্রাণ আছে, ঘ্রাণটা সহ্য হয় না। কেন এই থাইল্যান্ড কেন অনেক দেশেরই হোটেলে লেখাই আছে যে ডুরিয়ান নিয়ে ঢোকা যাবে না, ঠিক আছে? এদিকে ট্যুরিস্ট কম তো, এই জন্য ওরা যে মোবাইল বাইর করে যে সময় ভিডিও করি না, একটু ওরা তাকাই থাকে। মানে কারণ ট্যুরিস্ট কম থাকলে বাংলাদেশে ফরেনার আসে যেমন সবাই তাকাই থাকে, এদিকে তো আমার লুক লাইক, মানে আমার চেহারার চড়া তো মানে বাংলাদেশি ইন্ডিয়ান এই টাইপের চেহারা, ঠিক আছে? এর জন্য অনেকেই তাকাই থাকে। এই লোকটা মোবাইল বাইকেরা করতেছে কি। এর একটা হাসপাতাল,
এদিকে বেরোয় একটা হাসপাতাল, ওইদিকে আর গেলাম না। ওইদিকে আবার একটা মার্কেট আছে, ওটা পরে দেখাই আপনাদেরকে। আবার ব্যাক করি কারণ পুরোটা দেখানো হয়নি। যাকে মহিলার কিছু দিয়ে নেই, মহিলা ব্লাইন্ড। কম্বোডিয়ান 100 টাকা। এটা তো ছোটোখাটো বেকারি, লোকাল বেকারি। কালকে এখান থেকে আমি রুটি নিচ্ছিলাম, ব্রেড। কম্বোডিয়ায় বেশ মুসলমানও আছে, মুসলমান কমিউনিটি আছে। কারণ কমিউনিটি না থাকলেও যে বিফ যে বিক্রি করতেছিল না, প্রচুর ফল। দাম জিজ্ঞেস করিনি, এই কারণ থাইল্যান্ডে যেমন আপনার প্রত্যেকটা ফল, প্রত্যেকটা জিনিসের সামনে দাম লেখা থাকে, এই জায়গায় দাম লেখা থাকে না। এই একটা ঝামেলা। নানা রকম স্যুপ, এই জায়গায় দাম লেখা থাকে না, এই একটা ঝামেলা। আবার সামনে ক্যামেরা, মোবাইল নিয়ে গেলে অনেকে মাইন্ডও করে এই জায়গায়। আর কম্বোডিয়ান এই জন্য একটু সাবধানে ভিডিও করা লাগতেছে। তবে ওদের লিচুর সাইজ দেখে আমি বিমোহিত, মানে বেশ বড় সাইজের গাইটটা গুইটটা লিচু যেটা বলে, ঠিক আছে। এইটা বাঁধাকপির কোনো আইটেম মনে হয়, বাঁধাকপি। তারপরে কি বলে, লেটুস পাতা, কিছু বানায়। লোকাল, সব লোকালদের জন্য। আশেপাশে যারা থাকে তারাই সকালে এখানে বাজার করে, হোটেলে এসে খায়। আর এই আমি কলা কিনতে গেছিলাম, আমার কাছে মানে একালি কলা কিনতে গেছিলাম, আমার কাছে একালি কলা বিক্রি করবে না, বলতেছে যে মানে ফুল সব কলা নিতে হবে। আরে শোল মাছ, মাছের বাজার দেখছেন। হ্যালো, এটা আমাদের দেশের শোল মাছ। সবজি আর মাছ প্রায় সব আমাদের আইটেম, কিন্তু কিছু কিছু সবজি আমি আবার চিনি না। এগুলো আমাদের ঢাকায় মানে আমাদের বাংলাদেশেও নাই। তবে এই জায়গা কম্বোডিয়ার একটা জিনিস আবার খুব ভালো, এদের পেমেন্ট সিস্টেম। মানে সব এই জায়গায় ওই ইন্ডিয়ার মতন, ওটা কি বলে, ওই কি পেয়ে জানিয়ে ভুলে গেছি। যাক, আমি কিছু ড্রেস দেখি, আমার ড্রেস পছন্দ হয়েছে। কিছু ড্রেস দেখি, ড্রেস কিনি। একটা গেঞ্জি পছন্দ হয়েছে ছেলেদের, দামও বেশি না। দেখলাম কত, 6000। এটা কি বলে, 6000 না 7000ই কম্বোডিয়ান রিয়েল, মানে বাংলাদেশ টাকায় $1, $1.5 মতো। ওই যে আমার হোস্টেল দেখা যাইতেছে। আচ্ছা, রাখলাম তাইলে।